হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে বীজগণিত দ্বিঘাত সমীকরণের যে এমসিকিউ প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসে সেগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নগুলি দেখে দেখে তোমরা প্র্যাকটিস করে তোমাদের শিক্ষককে দেখাবো। এর আগের ভিডিওতে আমি পাটিগণিতের যে এমসিকিউগুলি পরীক্ষা আসে সেগুলি তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা তো নিশ্চয়ই সেগুলি সমাধান করে নিয়েছ। আজকে আমি তোমাদের সঙ্গে বীজগণিতের এমসিকিউ যেগুলি পরীক্ষায় সাধারণত আসে সেই প্রশ্নগুলি দেখাচ্ছি। তোমরা এগুলিকে দেখে পরিষ্কারভাবে খাতায় তুলে নিয়ে তোমরা করবে। যেগুলি পারবে তোমরা করবে, যেগুলি পারবে না তোমাদের যে শিক্ষক আছে, শিক্ষক মহাশয়, তাকে দিয়ে সেই অঙ্কগুলি অবশ্যই করিয়ে নেবে। এই অঙ্কগুলি কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি। যেমন 1 নম্বর, এখানে অঙ্কটা দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় সমান হলে এখানে 4টা অপশন দেওয়া আছে। উত্তর কোনটা হবে পাশে দেওয়া আছে, দেখো। তোমরা তাও তোমাদের শিক্ষকের দিয়ে, অঙ্কের শিক্ষকের দিয়ে করিয়ে নিও। পরের অঙ্কটি দেখো, এই অঙ্কটি কিন্তু 2017 সালে মাধ্যমিক এসেছিল। 3 নম্বর অঙ্কটি দেখে নাও। 4 নম্বর, এই অঙ্কটি মাধ্যমিকে 2013 সালে এসেছিল। 5 নম্বর, এই অঙ্কটি তোমাদের মাধ্যমিকে 2015 সালে এসেছিল। 6 নম্বর, এই অঙ্কটি তোমাদের মাধ্যমিকে 2014 সালে এসেছিল। তারপর দেখো 7 নম্বর অঙ্ক, তারপর 8 নম্বর অঙ্ক, এই অঙ্কটি 2000 সালে এসেছিল। 9 নম্বর অঙ্ক, এটি 2023 সালে এসেছিল। দেখো, এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ঘুরিয়ে ফিরে বারবার আসছে। তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, দেখবে ঠিক এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষা হলে কমন নিশ্চিত পাবে। এবার শূন্যস্থান, এই শূন্যস্থানটি দেখো 2014 সালে এসেছিল। 2 নম্বর, 3 নম্বর, এটি 2018 সালের মাধ্যমিকে পরীক্ষায় এসেছিল। এই ধরনের তোমরা অঙ্কগুলি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে ভালোভাবে। এবার নিচে বিবৃতিগুলি সত্য ও মিথ্যা নির্বাচন করতে বলছে। এই দেখো, এখানে অঙ্কগুলি দেখো, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো অঙ্ক। এগুলি যদি তোমরা প্র্যাকটিস করে যেতে পারো পরীক্ষা হলে অবশ্যই নিশ্চিত কিন্তু তোমরা কমন পাবে। এই জন্য এমনভাবে এগুলি কি করো, প্র্যাকটিস করো বাড়িতে, যাতে তোমাদের পরীক্ষা লেগে কোনো রকম অসুবিধা না হয়। আর অঙ্ক নিয়ে তো তোমাদের অনেকেরই ভয় আছে, এই জন্য যারা বেশি ভয় পাও তারা এই ধরনের অঙ্কগুলিকে এখন থেকে প্র্যাকটিস করো। এখনও যে কয়েক মাস টাইম আছে, তোমরা যদি এখন থেকে করতে পারো, দেখবা টেস্টেই এখান থেকে বুঝতে পারবে যে কী পরিমাণ অঙ্ক তোমরা এখান থেকে কমন পাবো। আমি বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, পরিবৃত্তি গণিত সবগুলোরই এমসিকিউ প্রশ্ন দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এরপরে আমি সম্পাদ্য সাজেশন দেখো চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। ওই যে সম্পাদ্যগুলি দেওয়া, উপপাদ্যগুলি দেওয়া আছে, ওগুলি তোমরা যদি করো, রেডি করো, একদম নিশ্চিত কমন পাবে, ওর বাইরে আসবে না। তোমরা ওইগুলিকে রেডি করে ফেলো। এবার এখানে দ্বিঘাতকরণের সঠিক উত্তর নির্বাচন করে 1 নম্বর অঙ্কটি দেখে নাও। তার নিচে রয়েছে 2 নম্বর, তারপর রয়েছে 3 নম্বর। এগুলি করে তোমরা তোমাদের যে অঙ্কের যে শিক্ষক আছে তাকে দেখিয়ে নিবে এবং মিলিয়ে নিবে। যেগুলি পারো সেগুলি তোমরা নিজেরা করে মিলিয়ে নিবে। এখানে দেখো দেওয়া আছে, এটা পর্ষদ নমুনা প্রশ্নটি ভালো করে করবে। এই ধরনের অঙ্ক কিন্তু প্রত্যেকটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত দরকারি। এই অঙ্কগুলি প্র্যাকটিস করো, প্রশ্ন খুললিয়ে দেখবে এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় সরাসরি প্রশ্নপত্রে চলে এসেছে। এই অঙ্কগুলিকে যত্ন সহকারে করবে সবাই। দেখো, এই অঙ্কটি 2019 সালে এসেছিল। এবার শূন্যস্থান পূরণ, এগুলি দেখো 2014 সালে এসেছিল। 2 নম্বর অঙ্কটি, প্রথম অঙ্কটি এসেছিল 2019 সালে মাধ্যমিকে। এগুলি কিন্তু প্রত্যেকটাই তোমাদের জন্য পরীক্ষার জন্য অত্যন্ত দরকারি অঙ্ক। এগুলি ভালো করে প্র্যাকটিস করো। নিচের বিবৃতিগুলি সত্য ও মিথ্যা নির্বাচন করো। এখানে এগুলি দেখে নাও।
এই ছিল দ্বিঘাত করণী। এবার অনুপাত ও সমানুপাত, এখান থেকে যে অঙ্কগুলি করবে। এবার এখান থেকে অনুপাত ও সমানুপাতের যে অঙ্কগুলি করবে সঠিক উত্তর নির্বাচন করো। এখান থেকে দেখে নাও a/b = 2:3, b/c = 4:5, c/d 6:7 হলে a/d সমান কত। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় প্রতিবারই কিন্তু তোমাদের কম বেশি দেয়, এই অঙ্কগুলি দেখে দেবে। তবে যে অঙ্কটি দেখো 2006 সালে এসেছিল। এগুলি কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, এগুলি প্রত্যেকটা অঙ্কই তোমাদের জন্য কিন্তু দরকারি। এই অঙ্কটি দেখো 2016 সালে এসেছিল মাধ্যমিকে। এবার শূন্যস্থান পূরণ দেখে নাও, এটি এসেছিল 2012 সালে। 2 নাম্বার এই প্রশ্নটি এসেছিল 2011 সালে। 3 নাম্বার প্রশ্নটি এসেছিল মাধ্যমিক 2013 সালে। এই অঙ্কটি এসেছিল 2008 সালে। প্রত্যেকটা অঙ্ক দেখো পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং এগুলি মাধ্যমিক পরীক্ষায় এসেছে। দেখো মাধ্যমিক 2004-এ আসছে এই প্রশ্নটা। তারপরে দেখো শেষের প্রশ্নটা 7 নম্বর অঙ্কটা 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় আসছে। তাহলে এইগুলি অঙ্কগুলিকে ভালোভাবে দেখো, দেখে দেখে প্র্যাকটিস করো। এবার হলো বিবৃতি, সত্য ও মিথ্যা নির্বাচন করো। 1 নম্বর অঙ্ক 2018 সালে এসেছে, দেখো ভালো করে দেখো। এই অঙ্কটা দেখে দেখে ভালো করে এগুলিকে তুলে খাতায় প্র্যাকটিস করো। এগুলিকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এগুলিকে বারবার প্র্যাকটিস করো। দেখো তোমরা এই ধরনের অঙ্ক তোমরা পরীক্ষা হলে কমন পাবেই পাবে। দেখো এটা 19 সালে এসেছিল, এটা হলো 2023 সালে আসছে। দেখো প্রত্যেকটা দেখো বিভিন্ন সালে কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। এগুলিকে দেখে দেখে ভালো করে রেডি করো। তোমাদের পরীক্ষাতে কিন্তু এখান থেকে সরাসরি কমন পাবে। তোমরা এগুলিকে দেখে দেখে রেডি করে ফেলো। রেডি করে তোমরা তোমাদের যে সায়েন্সের যে টিচার আছে তাকে দেখিয়ে নাও, অঙ্কগুলি করে করে তাকে দেখিয়ে নাও। এবার ভেদ, এই ভেদ থেকে দেখো যেগুলি এমসিকিউ আসে সেগুলি দেখাচ্ছি, দেখে নাও। সঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেখো 1 নম্বর দেওয়া আছে, এটা 2015 সালের মাধ্যমিক এসেছিল। এইভাবে অঙ্কটা দেখো, তোমরা এগুলি খাতায় প্র্যাকটিস করে করে মিলিয়ে নিও। তা 2 নম্বর এটা 2018 সালে আসছিল। 3 নম্বর অঙ্কটি দেখে নাও। এবার শূন্যস্থান পূরণ করো। 2009 সালে আসছে, দেখো এই শূন্যস্থানটি। তারপর শূন্যস্থানটি দেখে নাও। এরপর সত্য মিথ্যা, এখানে 3টা অঙ্ক আছে। দেখো এই ধরনের অঙ্কগুলি যদি তোমরা প্র্যাকটিস করো, পরীক্ষা হলে প্রশ্ন খুললেই এই ধরনের অঙ্কগুলো তোমরা কমন পাবে। এই জন্য যেগুলিকে আমি দেখালাম এগুলিকে তোমরা দেখে দেখে চটপট খাতার মধ্যে করো, করে করে তোমাদের যে টিচার আছে সে তোমাদের শিক্ষক, অঙ্কের শিক্ষক, তাকে দেখিয়ে নাও।